আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবর মতোই তোমাদের আজ যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসছি, উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণগুলো তোমাদের সৃজনশীলে কথা আসে এবং সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, অবজেক্টিভে আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় হিউজ পরিমাণে এই অঙ্কটা আসছে। দেখো, একটা অঙ্ক শুধু বইয়ের এই অঙ্কটা করতে পারলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অঙ্ক তুমি পারবা শুধু বইয়ের একটা অঙ্ক করতে পারলে। এবং আরো পাঁচটা আছে, এগুলি বিভিন্ন বোর্ডে আসছে। এর মধ্যে যেগুলো তুমি একটু সমস্যা পড়ে যেতে পারো সেগুলির মধ্যে আমি উল্লেখ করছি এই পাঁচটাকে। শুরু করি, একদম সহজ, শুধু একটু ব্রেন খাটাতে হবে তোমাকে। প্রথমে আমরা বইয়ের 3 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করতেছি। বইয়ের 3 নাম্বার অঙ্কে a⁴ - 27 a স্কয়ার প্লাস 1। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করবো একটু দেখো। এইটাকে কি আমরা এভাবে লিখতে পারি, a স্কয়ার এত হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে প্রথম পদ, b মানে যদি আমরা এখানে 1 দিই। একটু খেয়াল করো, আমাদের এইখানে ছোট্ট একটা কাজ আছে, এই কাজটা করতে পারলে অঙ্ক ইজি। কি কাজ? এটাকে আমরা এভাবে লিখতে পারি, একের আমরা এক স্কয়ার লিখতে পারি। আমরা একটা সূত্র জানি না, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। এখন দেখো, কোনো ক্রমে যদি তুমি এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ কালেক্ট করতে পারো, তাহলে মাঝখানে কি লিখতে পারো, সূত্রের 2a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ। এভাবে কি লেখা যায় না? তাহলে আমরা এখানে ঠিক এখানে প্রথম পদটা আমরা অংশগ্রহণ করছি, দ্বিতীয় পদটা এখানে নিয়েছি আমরা। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে সূত্রের 2ab, সূত্রের মধ্যে কি আছে, ab মানে প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। আমাদের প্রথম পদ কত, a লিখলাম, দ্বিতীয় পদ কত, 1 লেখা যায়। আশা করি এই পর্যন্ত কারো প্রশ্ন নাই। এখন কথা হচ্ছে যে আছে কত, আমাদের 27, লিখছি কত আমরা 2, তাহলে আছে -2। এখন -2 সাথে কত যোগ করলে -27 হবে? তাহলে নিশ্চয়ই -25। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। আবার একটু বলছি, সূত্রের -2 আসছে। এখন তুমি বলবা সূত্রের 2 সাথে কত যোগ করলে -27 মিলবে? -2 -25, একের অধিক বি চিহ্ন থাকলে একটা চিহ্ন বসবে, সংখ্যাগুলি কি হয়, যোগ। তাহলে আমরা -2 সাথে -25 যদি আমরা যোগ করি -27 চলে আসে, রাইট? তাহলে এই পর্যন্ত তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখানে কি লিখতে পারো, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ সূত্রের হোল স্কয়ার। এই পর্যন্ত কি কারো প্রশ্ন আছে? দেখো দেখি, প্রথম পদ মাইনাস দ্বিতীয় সূত্রের 2ab প্লাস b স্কয়ার। কি লিখি আমরা, a মাইনাস b হোল স্কয়ার। বাংলাটা কি দাঁড়ালো, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ সূত্রের হোল স্কয়ার, রাইট? আমাদের প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদকে এখানে 1 সূত্রের হোল স্কয়ার। আচ্ছা, এখন বলো এটাকে তুমি কিভাবে লিখতে পারো, -5a হোল স্কয়ার লিখতে পারি না? সবাইকে বুঝতে পেরেছো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা তো আমরা সপ্তম শ্রেণীতে পড়ছো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? বাংলা কি দাঁড়ালো? এটা যদি আমরা বাংলা একটু বিশ্লেষণ করি বলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে প্রথম পদ যোগ এই হচ্ছে আমাদের প্রথম পদ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, আবার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, রাইট? তাহলে আমাদের এইটার কি পদ, আমাদের এই হচ্ছে আমাদের ব্যাখ্যা প্রথম পদ, এই ব্যাখ্যা হচ্ছে আমাদের কি পদ, দ্বিতীয় পদ। তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, প্রথম পদ লিখলাম আমরা, প্রথম পদ যোগ সূত্রের যোগ দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত আছে আমাদের, 5a। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আবার কি আছে আমাদের, প্রথম পদ, প্রথম পদকে এটা ব্যাখ্যা লিখছে আমাদের প্রথম পদ সূত্রের মাইনাস দ্বিতীয় পদ কত আছে, 5a। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। দেখো আমি আবার বলছি, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, আবার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। সবাই কি বুঝতে পেরেছো? এখন দেখো স্যার, এটাকে আমি একটু সাজায় লিখি, a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এই পর্যন্ত কি কারো প্রশ্ন আছে? a স্কয়ারের a স্কয়ার প্লাস 5 এর একটু আগে দিয়ে লিখছি, -1 এর একটু পরে লিখছি। তুমি পরীক্ষাতে আবার এগুলো লিখতে যাইও না, এগুলো লিখতে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি লাইনগুলো লিখেছি।
এ স্কয়ার প্লাস 5a মাইনাস 1, আবার এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার আসেন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করি। সেম স্টাইল সেম বুদ্ধি, একটু শুধু তুমি মাথাটা খাটাতে হবে। দেখো এখানে এমন সংখ্যাটা তুমি লিখতে হবে যেটাকে আমরা এইভাবে হোল স্কয়ার আকারে লিখতে পারি। কি করছি বুঝতে পেরেছো সবাই? এমন একটা সংখ্যা লিখতে হবে যেটাকে এভাবে হোল স্কয়ার লেখা যায়। ইচ্ছার মতো যে কোনো সংখ্যা লেখা যাবে না। আসো এবার আমরা ফিগার সেন্সের অঙ্কগুলি করি। ফিগার সেন্সের 1, ফিগার সেন্স 1 কি আছে এখানে? x টু দি পাওয়ার 4 মাইনাস 38x স্কয়ার প্লাস 1। আচ্ছা আগের মতো শুরু করি আমরা। একটার কি লিখতে পারি আমরা? x স্কয়ার এত হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ঠিক আগেরটার মতোই প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার, রাইট? এখন আমাদের আছে কত? মাইনাস 38, লিখছি কত? মাইনাস 2। এখন মাইনাস 2 সাথে কত যোগ করলে মাইনাস 38 হবে? নিশ্চয় মাইনাস 36x স্কয়ার। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই জায়গাটা তুমি শুধু মিলে লিখতে হলে তোমার অঙ্কটা শেষ। কি মিলে আমরা এখানে দেখো আছে মাইনাস 2, এটার সাথে কত যোগ বা বিয়োগ করলে এখানে 36 মিলবে, এটা হচ্ছে তোমার মেইন হেডেক। আমি আবার বলছি, কি লিখছো? 38 আছে, এটার সাথে তুমি কি যোগ দিবা না বিয়োগ দিবা? কি করলে এখানে 38টা মিলবে? হয় যোগ না বিয়োগ, তবে সত্য একটা আছে, এটার প্রয়োজন হোল স্কয়ার দেওয়া যায় এমন সংখ্যা লিখতে হবে। তুমি যদি এখানে প্লাস চিহ্ন দাও তাহলে এখানে কি লিখতে হবে? মাইনাস 8, তোমাকে লিখতে হবে মাইনাস 39। 39 কিন্তু কোনো বর্গমূল সংখ্যা নাই, এখানে ওইটা লেখা যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইটাকে আমরা কি লিখতে পারি এখন? a স্কয়ার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ সূত্রের হোল স্কয়ার। কিভাবে? দেখো প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, এই প্রথম পদ লিখলাম মাইনাস দ্বিতীয় পদ সূত্রের হোল স্কয়ার। প্রথম পদ লিখলাম মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এখানে 1, তাহলে সূত্রের হোল স্কয়ার মাইনাস এই 36 আমরা কি লিখতে পারি? 6x এত হোল স্কয়ার লিখতে পারি। এটার উপর স্কয়ার মানে কি? সরি স্কয়ার মানে 6 6 36, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। কারো প্রশ্ন? আবার ঠিক এই সূত্রটা অ্যাপ্লাই করো। প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদকে এই পুরোটা ব্যাখ্যা প্রথম পদ লিখলাম আমরা, প্রথম পদ সূত্রের প্লাস দিলাম সূত্রের প্লাস দ্বিতীয় পদকে 6x লিখলাম আমরা 6x। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আবার দেখো প্রথম পদ সূত্রের প্রথম পদ a, আঙ্গ প্রথম পদ মানে m ব্যাখ্যা লিখছি আমরা প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ কত? 6x। এলে নিয়ে কারো কোনো প্রশ্ন? একটু সাদায় লেখো। সাদা কি লিখবো আমরা? x স্কয়ার প্লাস 6 এর একটু আগে দিয়ে লিখি মাইনাস 1। আর প্রশ্ন করতে পারো সাজিয়ে না লিখে কি 4 নাম্বার দিবে না? অবশ্যই নাম্বার দিবে, তবে সাজিয়ে লিখলে একটু সুন্দর হয়। x স্কয়ার প্লাস 6 এর আগে শুধু মাইনাস 1 এর পরে লিখলাম। সেম কি করবে এখানে? x স্কয়ার মাইনাস 6 এর আগে লেখো মাইনাস 6x আগে মাইনাস 1 এর মাইনাস 1, x স্কয়ার মাইনাস 6x আগে মাইনাস 1 এর পরে লিখলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। শেষ। সোজা না? তুমি শুধু একটু ব্রেন খারাপা। আসো এবার FC 2, এখানে একটা 9 হবে। প্রশ্ন একটু মিস্টেক আছে, এটা 9y স্কয়ার। আস্তে আস্তে সরি এটা 9 নয়, এখানে 7, ঠিক আছে। এইটা পরেরটা হচ্ছে এখন 9y স্কয়ার। এখন দেখো 3 নাম্বার অঙ্ক দিকে একটু তাকাও। সৃজনশীল 2 চলতেছে আমরা, সরি ইয়ার 2, ঠিক আছে 2। প্রশ্নটা কি? y টু দি পাওয়ার 4 মাইনাস 7y স্কয়ার প্লাস 1। একটু ভালো করে খেয়াল করো, সেম আগের স্টাইলে কি লিখবো আমরা? y স্কয়ার এত হোল স্কয়ার, রাইট? 2 দুগুণে কত? 4 মাইনাস সূত্রের 2, a মানে কি? প্রথম পদ, b মানে কত? দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে স্কয়ার। দেখো স্যার মিলছিনি? a স্কয়ার মাইনাস সূত্রের 2, a প্রথম পদ, b দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। দেখো স্যার আমাদের এখানে কত আছে? 5 ইয়া 7 লিখছি কত আমরা? 5। তাহলে তুমি এখানে কি লিখবা? মাইনাস 5 লিখবা y স্কয়ার। এখন বলো স্যার এটা কি আমাদের লেখা হয়েছে নি? এমন কোন সংখ্যা আছে যেটার উপর স্কয়ার দিলে আমাদের
5 হয় এমন কোনো সংখ্যা নাই, তাহলে তুমি এই পদ্ধতি লিখতে পারবেই না। এখন কি করবা বলো স্যার, এখানে যদি আমরা প্লাস দিয়ে একটা, তাহলে কি হয় যদি প্লাস দাও তাহলে আমাদের এখানে কি দিতে পারি আমরা, এখানে যদি আমরা যদি 9 দিই আমরা, তাহলে দেখো স্যার -9 থেকে প্লাস 2 চলে গেলে -7। এখন হিসাবটা কিভাবে করবা, তোমার মাথার ক্ষেত্রে কাজ করবে? একটু দেখো স্যার, যদি আমরা মাইনাস দিতাম তাহলে এখানে 5 আসে, এমন কোন সংখ্যা নাই যার বিস্কুট দিলে 5 হয়, রাইট? একটু ব্যতিক্রম, আগে যে দুইটা করছি এই দুইটা সেম, মানে এটা সে এটা একটু ব্যতিক্রম, ঠিক এটা যেরকম এটাও সেম কাহিনী। মাইনাস দিলে হচ্ছে না, তুমি যদি এখানে মাইনাস দাও তাহলে এখানে 5 আসে, এমন কোন সংখ্যা নাই যার বিস্কুট দিলে তার 5 হয়, তাহলে বাদ। সেকেন্ডটা ট্রাই করতে হবে, তাহলে এখানে প্লাস দিবে। এখন আছে কত 7, হিসাবটা একটু মিলো, আছে কত 7, কি 7 -7। এখন এটা তুমি যদি মাইনাস চিন্তা করো তাহলে -9, তাহলে তুমি এখানে নিশ্চয়ই -9 দিতে হইব। কি কিছু বুঝতে পারছো? যেভাবে তুমি মাথায় রাখো, -7 আছে, এটা প্লাস দিছ না, তুমি মাইনাস চিন্তা করো, তাহলে একটু সহজ হিসাব করবে, তাহলে -7 -2 কত হয়? -9। তুমি এখানে তাহলে -9 ওয়াই স্কয়ার লিখবা, সিম্পল হিসাব। এখন দেখো স্যার, এটা দেখা তুমি কি লিখবা, a প্লাস b, দেখো এখান থেকে এই পর্যন্ত a কে প্রথম পদ প্লাস b কে দ্বিতীয় পদ, সূত্রের হোল স্কয়ার। এটাকে তো এমন একটা সংখ্যা আছে যার বিস্কুট দিলে 9 হয়, কি সংখ্যাটা? 3। এখানে না ওয়াই স্কয়ার এত হোল স্কয়ার লিখতে পারি, রাইট? এখন দেখো স্যার, আবারও সূত্র, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদ কত আমাদের ইয়ান ব্যাখ্যা লিখছি আমরা, প্রথম পদ যোগ কি দিব দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে 3y, আবার সূত্রের a মানে কোন পদ? প্রথম পদ y স্কয়ার মাইনাস দ্বিতীয় পদ কত 3y। কে কে বুঝুন না বলুন তো দেখি। আবার বলছি, প্রথম পদ লিখছি আমরা, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, রাইট? একটু সাজাই লিখি আমরা, y স্কয়ার কি সাজাবো, a প্লাস 3 একটু আগে লিখি, 3y প্লাস 1, আবার প্রথম পদ মাইনাস 3y প্লাস 1। সাধারণটার মূল ব্যাপারটা কোন জায়গা থেকে আসে, কখন আমরা কিভাবে সাজাবো এটা বুঝবো কিভাবে? একদম সিম্পল একটা হিসাব রাখবেন, গাছ উপরের থেকে নিচের দিকে যাবো অথবা নিচের থেকে উপরের দিকে উঠবো, এটাকে বলা হয় মূল সাজানের নিয়ম। কি বলছিলাম বুঝতে পারছে? গাছ, চলকের গাছ উপরের থেকে নিচের দিকে অথবা নিচের থেকে উপরের দিকে। দেখেন ওয়াই স্কয়ার আছে, যদি আমরা ওয়াই স্কয়ারে পড়াই তাহলে এখানে যদি একটা থাকে, এখানে দুইটা আছে গাছ, এখানে একটা থাকতে হইব, কিন্তু এখানে কোনো গাত নাই, এই কারণে আমরা এটাকে লিখছি আগে দিই, তাহলে দুইটা এরপর নিচে শেষে সুলুগা এরপর নায়া লাগা, সেম স্টাইলে দুইটা, এটা এটাকে বলে সাধারণ নিয়ম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, শুধু এখানে চেঞ্জ করবেন কি, এটা প্লাসের সূত্র দিয়ে দিবেন যদি আপনার পাশে সাইড নোট এটা লেখেন, শেষ সেম। তারপরটা একটু চিন্তা করেন, একদম দুটোটা। এখন 3 নাম্বার কত আছে আমাদের, y টু দি পাওয়ার 4 মাইনাস 7 9 y স্কয়ার প্লাস 1। কি করব এটা দেখেন স্যার, এটাকে আমরা এভাবে লিখতে পারি y স্কয়ার। যদি আমি আগের মতো একটু চিন্তা করি দেখি কি অবস্থা হয়, আমি যে মাইনাস দিলাম সূত্রে 2a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ, প্লাস দ্বিতীয় পদের b স্কয়ার, রাইট? এখন আছে আমার কত -2 লিখছি, এখানে আছে কত আমার 79, 79 থেকে কত বিয়োগ করব এখন, 79 থেকে যদি আমরা এখানে দিই 7 y স্কয়ার, রাইট? কারণ 77 এর লগে -2 যোগ করলে 79 হয়ে যায়। এখন বলুন তো এই নিয়মটাই যে আমি লিখছি এটা হইছে কি না, কিভাবে যাচাই করবেন? যাচাই নিয়মটা একটু বলি রাখি, এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে যার উপরে স্কয়ার দিলে এই সংখ্যাটা মিলে যায়, এমন কোন সংখ্যা নাই যার উপরে স্কয়ার দিলে 77 হয়, আছে? তাহলে যেটা লিখছে এটা হবে না, মাইনাস দিয়ে আমরা ব্যর্থ হয়েছি, তাহলে আমরা অবশ্যই প্লাস দিতে হবে। মাইনাস দিয়ে ব্যর্থ হলে কি দিতে হবে, প্লাস দিলাম আমরা প্লাস। এরপরটা একটু দেখেন, এখন আগের মতো একটু হিসাব করেন, সেম এটা যেভাবে হিসাব করছি এখানে সেম হিসাব করেন, আছে কত আমার -7 9, এটা কি যে প্লাস, আপনি এখানে মাইনাস হিসাব করেন, -2 করলে কত হয়
তাহলে 81, রাইট? তাহলে আপনি এখানে বসাবেন 81। এখন দেখেন সুন্দর করে মিলে গেছে। আমি আবার একটু বলছি, সিস্টেমটা দেখি একটু। সিস্টেম প্রথম মাইনাস কত আছে 79, লিখছেন 79, এটা কি লিখছেন প্লাস 2 লিখছেন না, প্লাস দেওয়ার দরকার নেই, মাইনাসটা দেন। এবার দুটোটা যোগফলটাকে এখানে বিয়োগ করে দেন, মিলে গেছে। এখন আপনি যদি ওইটা না বুঝেন বলেন তো দেখি, 81 থেকে 2 বিয়োগ করলে 79, রাইট? এখন দেখেন তো দেখি এটাকে কি লিখবেন, মিলে গেছে অঙ্ক। মানে এমন একটা সংখ্যা আছে তার স্কয়ার দিলে 81, সেটা হচ্ছে 9, আমরা পেয়ে গেছি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি লিখবো, 9y এত হোল স্কয়ার। কার প্রশ্ন? প্রথম পদ যোগ প্রথম পদের বি স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের বি স্কয়ার। সূত্র কি? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। প্রথম পদ কত লিখলাম, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। আবার প্রথম পদ কত, প্রথম পদ আমাদের লিখলাম প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, রাইট? এই লাইনে কার প্রশ্ন? এখন একটু সাজাই লিখবো আগের মতন। কিভাবে বলছিলাম, গাত উপর থেকে নিচের দিকে, গা থেকে 2টা, পরে লিখতে হবে একটা, তাহলে 9y আগে আসবে প্লাস 1, আবার মাইনাস 9y প্লাস 1, শেষ। কার কোনো প্রশ্ন? খুব সিম্পল না? এখন এই দুইটা আবার একটু ব্যতিক্রম, দেখি আমরা ব্যতিক্রমটাকে বার করব। 4 নম্বর অঙ্ক। দেখেন কি আছে এখানে, ফি টু দি পাওয়ার 4 প্লাস ফি স্কয়ার মাইনাস 2। এখন এটাকে আমরা একটু সমাধান করব কিভাবে, একটু মাথা চিন্তা করেন। যদি আমরা এভাবে দিই, ফি স্কয়ার এত হোল স্কয়ার লেখা যায় না, প্লাস সূত্রে 2 দিলাম, এ আমরা কি লিখতে পারি, এ স্কয়ার লিখলাম ইনটু বি। বি কত দিবেন বলেন স্যার? যদি আমরা 1 দিই তাহলে এখানে হয় আমাদের -1 থাকি যায়, রাইট? কিন্তু এখানে একটা জিনিস তাকান, যেহেতু আমরা এখানে 2 ফি লিখছি, আমরা এক ফি এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে +1 যদি আমরা এখানে লিখি, একটু হিসাবটা একটু দেখেন, একটু হালকা জটিলতা আছে, জটিলতাটাকে আমরা একটু অ্যাভয়েড করতে হবে এখানে। যদি আমরা এখানে ফি স্কয়ার হোল স্কয়ার লিখছি, আমরা এখানে এটা লিখতে পারি 2 ফি স্কয়ার, এখানে মাইনাস ফি স্কয়ার লিখলাম, একটা বেশি লিখছি এই জন্য একটা এভাবে দিয়ে দিছি, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে একটা মিলে গেছে। এখানে আমরা কি লিখছি, +1, তাহলে এখানে আমরা মিলাতে হবে কত, -2। আমরা যদি এখানে 3 দিয়ে দিই, 3 থেকে 1 বিয়োগ করলে 2 মিলে যায়। এখন এটার দিকে একটু তাকাইতে হবে, এটার লগে এটা যোগ করলে মিলে কিনা, একটু অপেক্ষা করে। আমরা এখানে আমরা যদি এখানে 2 দিই, ফি স্কয়ার প্লাস 1 এত হোল স্কয়ার মাইনাস ফি স্কয়ার মাইনাস 3, হচ্ছে না? অঙ্কটা তো কোনো ক্রমে হচ্ছে না এখানে, তাহলে আমরা একটু ভিন্ন চিন্তা করতে হবে। ভিন্ন চিন্তার জন্য আমরা কি আশ্রয় নিব, একটু বিকল্প চিন্তা করি আমরা। আচ্ছা, আমরা কি এই ব্যাপারটাকে এইভাবে লিখতে দেখো, দেখি ফি টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস ফি স্কয়ার মাইনাস 1, একটু এবার চিন্তা করে দেখি কি অবস্থা হয়। আমার মনে হয় এইভাবে হয়ে যাবে, মানে এই -2টাকে একটা দিছে এটার লগে, একটা দিছে এটার সাথে। এখন দেখি কি ঘটনা ঘটে। আচ্ছা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, ফি টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 আর প্লাস ফি স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখতে পারি না? এখন মিলে যাবে। দেখেন আগের পদ্ধতি আমরা কোথায় ব্যর্থ হয়েছি, আপনারা তো পরীক্ষা সময় ব্যর্থ হতে পারেন, যে পরীক্ষা এটা আগে বলতে এটা না, ঠিক চিন্তাটা কিভাবে করবো সেটা আমরা একটু ম্যানেজমেন্ট করতেছি। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন স্যার, এ ফি স্কয়ার এত হোল স্কয়ার মাইনাস 1 এর ফি স্কয়ার এত হোল স্কয়ার দিতে পারি। একের বি স্কয়ার দ্বারা না দেওয়া এক কথা লেখা যায়, আর এটা যে ব্যবস্থা আমরা এইভাবে রাখি দিলাম -1 স্কয়ার। এখন এটাকে কি লিখতে পারি আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b, a লিখলাম, b কে 1, আবার a মাইনাস b, এটা লেখা যায় a স্কয়ার, এই সূত্র এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। এটাকে আমরা একটু ব্র্যাকেটে দেবে বন্ধ করে দিই, লেখা যায়। আশা করি এই লাইনে কারো প্রশ্ন নাই।
এখন দেখেন দেখি ইয়ানো ফি স্কয়ার মাইনাস 1 আছে, এখানে ফি স্কয়ার মাইনাস 1 আছে, একটা কমন নেই, ফি স্কয়ার মাইনাস 1 কমন। কি থাকে যে আমাদের ইয়ানো ফি স্কয়ার মাইনাস 1 আছে, এখানে ফি স্কয়ার মাইনাস 1 আছে, একটা কমন নিলাম। কি থাকে এখানে, এটা দিয়ে এটার ভাগ না, কমন মানেই তো ভাগ, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যায়, থাকে ফি স্কয়ার প্লাস 1, রাইট, প্লাসের প্লাস। এবার এটা দিয়ে এটার ভাগ করেন, এটা চলে যায়, কি থাকে, কিছু না থাকলে 1। আমি মনে হয় বুঝতে পেরেছি। আবার একটু তাকান, এখানে ফি স্কয়ার মাইনাস 1, এখানে দুইটা পদ আছে, এই এর এখানে একটা পদ, এটা একটা পদ। পদ কাকে বলে এটা জানেন কি না সবাই? প্লাস মাইনাস চিহ্নযুক্ত রাশিকে পদ বলা হয়। অর্থাৎ কোন সংখ্যার, যেমন এখানে তিনটা পদ আছে, এটার কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস এ স্কয়ার, এখানে আগে প্লাস চিহ্ন আছে, এটার আগে প্লাস চিহ্ন আছে, এগুলি হচ্ছে পদ। এখানে দুইটা পদ, এ স্কয়ার আর মাইনাস বি স্কয়ার, অর্থাৎ প্লাস থাকতে হবে অথবা মাইনাস চিহ্ন থাকতে হবে। তাহলে দেখেন এই পুরোটা একটা পদ, কেন? কারণ এটার আগে প্লাস, মাঝখানে যে গুণ চিহ্ন আছে এটা কোনো পদের সংজ্ঞাতে নাই। সেম এটো, তাহলে এই এখানে একটা পদ, এখানে একটা পদ, দুইটা থেকে আমরা ফি স্কয়ার মাইনাস 1 কমন নিছি। কি থাকে আমাদের তাহলে কমন মানে ভাগ, এটা দিয়ে এটার ভাগ করেন, এটা চলে যায়, ফি স্কয়ার প্লাস 1 বসাই দিলাম, প্লাসের প্লাস, এটা দিয়ে আবার এটার ভাগ করেন, এটা চলে যায়, কিছু না থাকলে কি থাকে 1। অঙ্কটা শেষ, আমাদের শেষ একটা লাইন। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি লিখতে পারি আমরা? a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায়, রাইট। এখন এখানে কি লিখবেন? ফি স্কয়ার প্লাস 2 লেখা জানি। আমি আবার একটু বলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একের b স্কয়ার দিলেও যে কথা, না দিলেও সেম কথা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, আর ফি স্কয়ারের ফি স্কয়ার প্লাসের প্লাস, একে যোগ করলে 2, শেষ। একটু ব্যতিক্রম ধরবে এটা, স্বাভাবিকত একটু আপনি মেনে নিতে হবে, এটা পরীক্ষা 2-3 বার আসছে মিনিমাম। আসেন সর্বশেষ অঙ্ক, সেটাও একটা ব্যতিক্রমে আপনাকে যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন আপনার কাছে ব্যতিক্রম গুলো সহজ হয়ে যাবে। দেখেন 5 নম্বর অঙ্কটা সেম স্টাইলের, x টু দি পাওয়ার 4 প্লাস 66 আছে। আচ্ছা, আমরা এর লিখতে পারি না x স্কয়ার এত হোল স্কয়ার, আর কোন সংখ্যার বি স্কয়ার দিলে 8 এর বি স্কয়ার দিলে 8 কত হয়? 66। এটা তো লিখতে পারি আমরা। এখন আমরা একটা সূত্র শিখছিলাম অনুশীলন, তো a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, রাইট। আরেকটা অনুশীলন তো শিখছেন, এটা আছে 1 8টা, এটা দুইটা অনুশীলন তো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কোনটাকে ইউজ করবেন এখানে? প্লাস আগে দিবেন না মাইনাস আগে দিবেন? দেখি আমরা একটু কাজ করে দেখি কোনটা দিলে আমাদের অঙ্কটা সহজে মিলে। দেখো তো দেখি, আমরা এখানে এভাবে লিখতে পারি না, a প্লাস b, b কে 8 এত হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ, রাইট। এখন আমি আবার বলছি, a প্লাস b হোল স্কয়ার মানে প্রথম পদ, a প্রথম পদ, a দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সূত্রের হোল স্কয়ার লিখছি আমরা, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সূত্রের হোল স্কয়ার, মাইনাস দিলাম মাইনাস সূত্রের 2 দিলাম সূত্রের 2, a b মানে প্রথম পদ দ্বিতীয় পদ লিখছি, প্রথম পদ দ্বিতীয় পদ মানে আমাদের এই 8 কে বোঝানো হয়েছে, রাইট। এখন এটা যদি আমরা এভাবে লিখে দিই, z না সেমে রাখি দিলাম, এত হোল স্কয়ার মাইনাস 8 দুগুণে 16x স্কয়ার লেখা যায়। এখন ইয়ান z না সেমে রাখি দিলাম, x স্কয়ার প্লাস 8 এত হোল স্কয়ার, এটাকে আমরা 4x এত হোল স্কয়ার লিখতে পারি। প্রশ্ন করতে পারেন, স্যার কিভাবে বুঝবো আমরা এখানে কি প্লাসটা দিব নাকি মাইনাসটা দিব? দেখেন, যদি প্লাসটা দেন তাহলে এখানে হবে মাইনাস, এটা দিবেন প্লাস, প্লাস দিলে 8 দুগুণে 16, তাহলে এইভাবে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা হচ্ছে না, তাহলে আমরা প্লাসের সূত্র ইউজ করতে পারবেন না, রাইট। এখন দেখেন দেখি, এখন আমাদের একটা সূত্র হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, কিন্তু প্লাসটা দিলে কি এখানে সূত্র হতো? এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, প্রথম পদ লিখলাম যোগ দ্বিতীয় পদ, আবার প্রথম পদ লিখলাম যোগ মাইনাস দ্বিতীয় পদ, রাইট। এবার আমরা একটু সাদায় লিখি এই অঙ্কটারে, এই লাইনটা একটু সাদায় লেখেন, x স্কয়ার প্লাস 4x প্লাস 8, এখানে একটু সাদায় লিখি আমরা x স্কয়ার মাইনাস 4x প্লাস 8, শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে আজকের ক্লাসটা কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। যদি আপনি এখান থেকে ভালো করে রপ্ত করতে পারেন চাকরি পরীক্ষা আপনার জন্য এটা কিছুই না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিবেন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা জানাবেন কি ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর যদি হান্নান স্যার একাডেমি ইউটিউবে দেখেন, পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজায় দিবেন, যাতে কোনো ক্রমে কোনো নতুন ক্লাস আসলে আপনার কাছে প্রথমে যায় পৌঁছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।